ওকে, আসসালামু আলাইকুম। তোমাদেরকে বেসিক্যালি ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? সো এই দুটো সম্পর্কে তো তোমাদের একটা আইডিয়া হয়েছে এন্ড কিছু প্রবলেমও সলভ করিয়েছি এই রিলেটেড। তো আজকে ডিফারেন্স সার্কিট এটা দেখাবো। এটা কি দেখিয়েছিলাম? মনে হয় না দেখিয়েছি, তাও যদি দেখিয়েও থাকে আরেকবার দেখিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। ডিফারেন্স সার্কিট বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে ছিল হচ্ছে গিয়ে ইনভার্টিং, নন ইনভার্টিং, ডিফারেন্সিয়েটর, আর হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্সিয়েটর না, ডিফারেন্স মানে সাবট্রাকশন। ডিফারেন্স সার্কিট মানে সাবট্রাক্টর সার্কিট, হ্যাঁ, একটা থেকে একটা মাইনাস করলে যে ইয়েটা আসে ওইটা। আরেকটা হচ্ছে সামিং সার্কিট। এই দুটো সার্কিট আমরা এখন পড়ব, ঠিক আছে? ফার্স্টে আমরা ডিফারেন্স সার্কিটটা দেখবো, এটা কিভাবে কাজ করে। ওপেনকে আমি কিভাবে একটা ডিফারেন্স সার্কিট হিসেবে কাজ করাতে পারি, আর এখান থেকে ইকুয়েশন, যেটা আউটপুট ইকুয়েশন আসে, এটা আমরা কিভাবে রিডিউস করি। সো এইটা তোমরা আজকে এখানে দেখবে, ঠিক আছে? সো নর্মালি আমরা এরকম সার্কিট থাকলে আমরা আইডিয়াল ওপেন যেসব প্যারামিটারস আমরা কনসিডার করি, ওরকম কনসিডার করেই আমরা এই সার্কিট সলভিংটা করব, ঠিক আছে? সো মেইনলি দেখো, এখানে নেগেটিভেও তুমি সাপ্লাই দিচ্ছ, পজিটিভেও তুমি সাপ্লাই দিচ্ছ, ঠিক আছে? দেয়ার আর টু সোর্সেস। তো এরকম দুটো সোর্স তোমার ওপেমের সাথে ইনপুটে কানেক্টেড থাকে। তো আমি যখন একটা ওপেমে আমি সিগন্যাল দিচ্ছি, সো এখানে যে ইনপুট কারেন্ট, দিস ইজ বেসিক্যালি ইকুয়াল টু 0 ফর আইডিয়াল ওপেন, তাই না? আর এইখানে যে ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এই পয়েন্টে যে ভোল্টেজ হবে, এই পয়েন্টে সেম ভোল্টেজ হতে হবে, রাইট? সো দিস আর দ্য অ্যাজাম্পশনস দ্যাট উই মেক ফর অ্যান আইডিয়াল ওপেন। তো এই জিনিসটা ধরেই আমরা ক্যালকুলেশন করব। তো দেখো, এইখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে। তো আমি যখন এই সোর্সটা কানেক্ট করেছি, নরমালি আমার কারেন্ট যদি এখানে 0 থাকে, তো আমি দুইটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি, ঠিক আছে? দেখো, এইখানের ভোল্টেজটা আই ক্যান ক্যালকুলেট কিভাবে। তোমার এখানের কারেন্ট তো 0, তাই না? তো তোমার এখান থেকে যে কারেন্টটা পাস করছে, এটা এদিকে পাস হয়ে যাবে, রাইট? সো আমি এখানে যদি আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তাহলে আমি R2 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা আমি ক্যালকুলেট করতে পারবো। সো ধরে নাও যে এই পয়েন্টের ভোল্টেজ VA, ঠিক আছে? সো এই পয়েন্টের ভোল্টেজ যদি VA হয়, এই VA ভোল্টেজটা আমি কিভাবে ক্যালকুলেট করব? ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে। এটা সাপ্লাই ভোল্টেজ, দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে R2 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ, ওইটা আমি ক্যালকুলেট করলেই আমি পাবো, তাই না? সো এখানে VA ভোল্টেজ should be the resistance R2 divided by sum of these two resistors into supply voltage V2, তাই না? সো এটা করলে আমি একটা ইকুয়েশন পাবো। আসলে আমরা ইকুয়েশনটা লিখি। ভোল্টেজ এত প্রবলেম আছে, সমস্যা যাবে না। আমি তার একটু নিচে লিখেছিলাম। ঠিক আছে, এটা হলে আবার এখানে দিতে হবে, মনে করে। সো VA ভোল্টেজটা যদি আমি বের করি, VA is equal to VA এর অ্যাক্রসে R কত? R2, তাই না? ডিভাইডেড বাই the total resistance R1 plus R2 times the supply voltage. ওটা সাপ্লাই ভোল্টেজ কত? V2, ঠিক আছে? সো VA ভোল্টেজ আমি পেয়েছি এখানে। আবার দেখো, যে যেহেতু এখানে ভোল্টেজ ডিফারেন্স 0, তো এই VA ভোল্টেজটা এখানেও হবে, সেম হতে হবে, এখানে ভোল্টেজ VA হতে হবে, তাই না? কারণ এখানে ভোল্টেজ VA হলে, এই VA এর সমান হলে এদের মধ্যে যে ডিফারেন্সটা ওটা 0 হবে, তাই না? সো দিস মাস্ট বি VA, তাই না? এখানে ভোল্টেজ হবে VA। তো এখন দেখো, হ্যাঁ, এখন দেখো আমি যদি এইখানে
তোমার এই লুপটা ইউজ করি, হ্যাঁ দেখো এইখানে যদি আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, কারেন্ট ডিভাইডার বলছি, কেসিএল যদি আমি ইউজ করি তাহলে আমার কি হয়? সো এদিকে সাপ্লাই কারেন্ট একটা যাচ্ছে, তো আমি জানি যে এটা একটা নোড পয়েন্ট, তাই না? সো এই নোড পয়েন্টে কারেন্ট সব ঢুকবে নাহলে বেরোবে। তো আমি এখানে যে কারেন্ট সব আমি ধরলাম যে ঢুকছে, তাহলে এখানে কারেন্ট কত হবে? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই আর, তাই না? and it should be equal to এই ভোল্টেজ মাইনাস দিস ভোল্টেজ ডিভাইডেড বাই আর এদিকের কারেন্ট সমান হবে। বেসিক্যালি নোড পয়েন্ট যদি নোড পয়েন্ট কনসিডার করি তাহলে হয় সব কারেন্ট তার ভিতরে ঢোকে, না হলে ওই নোড পয়েন্ট থেকে সব কারেন্ট বের হয়ে যায়। ঠিক আছে? তার মানে যতগুলো কারেন্ট আছে তাদের যোগফল শুড বি ইকুয়াল টু 0। ঠিক আছে? তার মানে এইখানে কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, তাহলে এই কারেন্ট আমি কিভাবে বের করব? এখানের ভোল্টেজ আমি ধরেছি VA, তাই না? আর এই যে এখানে সাপ্লাই ভোল্টেজ V1, তাহলে ওহমস ল ইউজ করে আমি কারেন্ট বের করতে পারবো না? V is equal to IR, তাহলে I is equal to V by R। তো এখানে R1 এর অ্যাক্রস এর ভোল্টেজ ডিফারেন্স কত? এই V1 মাইনাস VA ডিভাইডেড বাই R1। সো তাহলে আমি এখানে কত কারেন্ট ফ্লো করছে আমি পাবো। ঠিক আছে? তাহলে এটা V1 মাইনাস VA ডিভাইডেড বাই R1 হবে। বোঝা গেল? সো ওইটাই আমি ওখানে লিখবো। আর এদিকে কারেন্ট আমি ধরেছি এদিকে ফ্লো করছে। ঠিক আছে? সো এদিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। হায়ার পোটেনশিয়ালের ভোল্টেজ V আউট আর লোয়ার পোটেনশিয়ালের ভোল্টেজ VA, তাহলে এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? V out মাইনাস VA ডিভাইডেড বাই RA। ঠিক আছে? সো এই কারেন্টটা আর এদিকে যে কারেন্টটা ফ্লো করছে দুটো সমান হবে, অথবা দুটোর যোগফল শুড বি ইকুয়াল টু 0। ঠিক আছে? বোঝা গেল? সো আমি যেহেতু এটা দুটো ঢুকছে তাহলে আমি দুটোর যোগফল ইকুয়াল টু 0 লিখব। ঠিক আছে? সো এইখান থেকে আমি একটা পাবো, এখান থেকে একটা ইকুয়েশন পাবো। এই দুটোকে আমি সলভ করে I will try to find the output. ঠিক আছে? তো আমরা দেখি তাহলে। তাহলে ওই সেকেন্ড এটা হচ্ছে ইউজিং KVL। ঠিক আছে? ইউজিং KVL আমি এই ইকুয়েশনটা পেয়েছি। Now I will use KCL। ধরো যে এইটা হচ্ছে আমার লুপ 1 আর ওইটা আমার নোড পয়েন্ট 1। ঠিক আছে? সো নোড পয়েন্ট 1 এ আমি KCL ইউজ করছি, তাহলে সব কারেন্ট ভিতরে ঢুকছে। তাহলে প্রথম কারেন্টটা কি? তোমার V1 মাইনাস VA ডিভাইডেড বাই R1। ঠিক আছে? প্লাস সেকেন্ড কারেন্ট যেটা ঢুকছে ওটা কি? V0 মাইনাস VA divided by RF. This should be equal to 0. ঠিক আছে? ধরা গেল? সো এটার আগে তুমি আরেকটা ইকুয়েশন লিখতে পারো। এই কারেন্টের নাম দিতে পারো I1 আর এই দিকের কারেন্টের নাম দিতে পারো I2, that is equal to 0. বেসিক্যালি তোমার এই যে সাপ্লাই এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছে এটার নাম দিয়েছে I1, আর এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এই পয়েন্টে এটার নাম দিয়েছে I2। ঠিক আছে? সো এভাবে তুমি ইকুয়েশনটা লিখতে পারো। তাহলে এখন আমি VA কে এক সাইডে নিয়ে আসি। ঠিক আছে? কারণ আমি V এর ভ্যালুটা জানি। সো VA কে আমি একপাশে নিয়ে আসি। আচ্ছা দেখো, সো VA আমরা এক সাইডে নিয়ে আসি। তো আমরা যদি VA একপাশে নিয়ে আসি আর দিয়ে আমি যদি এটাকে ডিভাইড করে দিই V1 বাই R1 মাইনাস VA বাই R1 প্লাস V out বাই RF বাই
by RF equal to 0 ঠিক আছে তো VA গুলাকে এক পাশে রাখো আর বাকি সবকে আরেক পাশে নিয়ে যাও সো এটাকে যদি আমি এক পাশে রাখি VA R1 minus VA RF equal to এটাকে এক পাশে নিলে minus V1 by R1 আর কি আছে এটা minus V out by RF তাই না সো VA কে কমন নাও তাহলে এখানে কি পড়ে থাকে মাইনাসটা বাইরে রাখতে পারো 1 by R1 plus 1 by RF equal to এখান থেকে মাইনাস যদি কমন নাও তাহলে E1 by R1 plus V out by RF এটা আসে না সো এখান থেকে তুমি VA টা তুমি ইজিলি বের করে নিতে পারবে এটাকে করলে R1 RF divided by R1 RF ঠিক আছে সরি একটু ভুল করলাম এইভাবে equal to এটাকেও যদি সেম করো মাইনাস মাইনাস কেটে গেছে যেরকম আছে এরকম থাকে ঠিক আছে সো VA আমি পেয়ে গেলাম এটাকে এটার নিচে আনলেই VA আমি পেয়ে গেছি ঠিক আছে সো এইটা বেসিক্যালি V এর ভ্যালু হচ্ছে এটা তো এই ভ্যালুটা আমি এখানে বসাতে পারি না V এর জায়গায় তো সাবস্টিটিউট করো এই VA টাকে তুমি এইখানে এনে বসাও তার আমি এখানে ইকুয়েশনটা লিখি এটা দেখা যায় জি স্যার ক্যামেরায় আচ্ছা তাহলে এটা বসালে কি হয় R2 by R1 plus R2 into V2 times R1 plus RF R1 divided by R1 plus RF equal to V1 by R1 V0 plus V0 RF এখন আমার লাগবে কি ভুল হয়েছে R2 আসছে R2 তো নাই এই জি স্যার বলবো না আমাকে R2 কোথায় R2 কে রিপ্লেস করো তাড়াতাড়ি এই কারণে তো আমি খুঁজে পাচ্ছি না জি স্যার ফোন আসছে মাঝখানে গেছি ভুলে আচ্ছা R2 তো স্যার R2 তো আসবে V এর মান কত থেকে R2 আসবে R2 তো আসবে ঠিক আছে R2 তো আসবে R2 কে রিমুভ করব কিভাবে
কোথায় ভুল করছি একটু ভালো করে দেখি। মাল্টিপল সোর্সও যদি কানেক্ট করো তাহলে ইউ ক্যান ফাইন্ড দ্য ডিফারেন্স হ্যাঁ বিটুইন দোজ টু সোর্সেস। আউটপুটে তোমাকে তাদের ডিফারেন্সটা ক্যালকুলেট করে দিবে, ঠিক আছে? সো দুইটা সিগন্যালকে তুমি বেসিক্যালি তাদের ডিফারেন্স বের করতে পারবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে ডিফারেন্স সার্কিট। দেখো এইটা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার। তো সামিং অ্যাম্পলিফায়ার তোমার ওই নেগেটিভ ইয়েতেই তোমার দুটা সোর্স কানেক্টেড আছে প্যারালালি, ঠিক আছে? সো এইটা কিভাবে আসে? সো সেম থিওরি তুমি অ্যাপ্লাই করবে আইডিয়াল সার্কিট ইউজ করে, আইডিয়াল ওপেন ইউজ করবে। তার মানে এখানে কারেন্ট জিরো, এখানে কারেন্ট জিরো, ঠিক আছে? আর এখানে ভোল্টেজ জিরো। তাহলে এখানে যদি কারেন্ট জিরো হয়, যা কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে এদিক দিয়ে ফ্লো করে আউটপুটে যাবে, তাই না? বুঝতে পেরেছ? সো এইটা তো গ্রাউন্ডেড, হ্যাঁ? তো তোমার আউটপুটে যে গ্রাউন্ড আছে এই লেভেলে আছে, ওকে? এখানে যদি গ্রাউন্ড কমন করো তাহলে এই যে এইখানের আউটপুট ভোল্টেজটা আমি বের করব, ওই আউটপুট ভোল্টেজটাই হচ্ছে এটা। তো এটা কিভাবে আসে? তো তুমি বেসিক্যালি যদি এই কারেন্ট জিরো হয়ে থাকে তাহলে তুমি এখানে ইউজ করতে পারবে হচ্ছে গিয়ে KCL। KCL ইউজ করতে পারবে, ঠিক আছে? যদি KCL ইউজ করো তাহলে কি এদিকে কারেন্ট ফ্লো করছে, এদিকে কারেন্ট ফ্লো করছে, আর আউটপুট কারেন্টও এদিকে ফ্লো করছে। তাহলে সাম অফ অল দ্য কারেন্ট শুড বি ইকুয়াল টু জিরো। তো ওখান থেকে তুমি ইকুয়েশন পাবে। তো ওই ইকুয়েশন যদি আমি লিখি, দেখো এইদিকে যে কারেন্টটা ফ্লো করছে এই পয়েন্টে তোমার হচ্ছে গিয়ে, যেহেতু এই পয়েন্টে ভোল্টেজ জিরো, তাহলে এখানে ভোল্টেজ জিরো হতে হবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ জিরো, তাহলে V1 minus 0 divided by R1 is the current across current through R1 resistance। R2 এর থ্রু দিয়ে কত কারেন্ট হবে? V2 minus 0 divided by R2, ঠিক আছে? এখানের কারেন্ট কি হবে? V0 minus 0 divided by RF। তাহলে সব কয়টাকে যদি যোগ করো ইকুয়াল টু জিরো হবে। তো ওখান থেকে তুমি ইকুয়েশন পাবে। তো ওই ইকুয়েশন যদি আমি লিখি, দেখো ইকুয়েশনটা এরকম আসে। সো V1 divided by R1, কারণ V1 minus 0 divided by R1 plus V2 minus 0 divided by R2 plus আরেকটা কি কারেন্ট আছে? V0 minus 0 divided by RF। এই সব কয়টা কারেন্টের যোগফল ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তাহলে দেখো এটা তো একদম সিম্পল। তুমি V out কে যদি ওই পাশে নাও তাহলে V out divided by RF is equal to ধরো যে এই দুইটাকে ওই পাশে নিলে তাহলে মাইনাস এদিকে চলে আসবে না? মাইনাসটা কমন রাখো, V1 by R1 plus V2 by R2, তাই না? তো RF টা যদি উঠিয়ে দাও তাহলে কি হবে? V out is equal to minus RF minus RF by R1 V1 minus RF by R2 V2, তাই না? সো এই যে এইটা হচ্ছে গিয়ে আমার গেইন, একটা এটাও আমার একটা গেইন। তাহলে এটাকে আমি লিখতে পারি GV1 plus GV2। সো এটা গেইন 1, এটা গেইন 2। সো এদের দুইটা, তুমি যখন দুইটা সিগন্যাল তুমি দিচ্ছ, এদের আলাদা করে যে সিগন্যালগুলা ওইটা অ্যাড হচ্ছে, এই যে এখানে অ্যাড হচ্ছে, দেখছো? এটা কিন্তু সাবট্রাক্ট হচ্ছে না, অ্যাড হচ্ছে। সো এটাকে আমরা সামিং সার্কিট বলে থাকি। ইট অ্যাক্টস অ্যাজ আ অ্যাডার, হ্যাঁ, সামিং অ্যাম্পলিফায়ার।
তার মানে দুইটা সিগন্যালকে সাম করে সে আউটপুটে দেয়, ঠিক আছে? সো এটাই ওই G1 ইজ ইকুয়াল টু মাইনাস RF বাই R1 আর G2 ইজ ইকুয়াল টু মাইনাস RF বাই R2, বুঝতে পেরেছ? সো এভাবে করে তুমি এই সামিং অ্যাম্পলিফায়ার করতে পারো। ওকে, তাহলে এখন আমরা আরেকটা জিনিস সে যাই, এটার অঙ্ক আছে কিনা একটু দেখি, ঠিক আছে? তো এটা সম্পর্কে আর কিছু আছে? তো বেসিক্যালি সামারিতে কি কি পড়লাম আমরা গেম দেখেছি, তোমার ভি আউট ইজ ইকুয়াল টু GV ইন অ্যাম্পলিফায়ার সার্কিট কনফিগারেশনের, মানে বেসিক্যালি এটা জেনারেল ফর্মুলা, মানে ভি আউট ইজ ইকুয়াল টু গেইন টাইমস ভি ইন, মানে ইনপুটে তুমি যেই সিগন্যাল দিবে ওইটাকে হয় অ্যাম্পলিফাই করবে না হলে অ্যাটিনিউয়েট করবে, তাই না? কমিয়ে দিবে। সো এটা হচ্ছে জেনারেল গেইন ফর্মুলা। আর অ্যাম্পলিফায়ার সার্কিট আমরা কি কি পড়েছি? নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার পড়েছি, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার পড়েছি, তারপর ডিফারেন্স অ্যাম্পলিফায়ার পড়লাম, সামিং অ্যাম্পলিফায়ার পড়লাম। সো দিজ আর দ্য সামারিজ। তো এখন আমরা যেটা দেখবো ডিফারেন্সিয়েটর অ্যান্ড ইন্টিগ্রেটর। তো এইটা দেখার আগে আমরা দেখি কোনো অঙ্ক আছে কিনা। এই দেখো, এইখানে একটা অ্যাডার সার্কিট আছে, ঠিক আছে? তাহলে এই ধরনের সার্কিট থাকলে আমরা কিভাবে করব? তো দেখো, আগে আমরা যেটা করেছিলাম এইখানে অ্যাডার সার্কিট করেছিলাম না? তো সেম জিনিসটা তুমি ওইখানে অ্যাপ্লাই করবা। তাহলে ওখানে যদি অ্যাপ্লাই করো তাহলে এটা কিভাবে করবে? দেখো এখানে কি বলেছে, প্রথমে অঙ্কটা পড়ো। ইন দ্য ফিগার অ্যাবাভ RA ইজ ইকুয়াল টু 1 কিলো ওহম দিয়ে দিয়েছে ওটার ভ্যালু, R2 ইজ ইকুয়াল টু 2 কিলো ওহম, RC ইজ ইকুয়াল টু 3 কিলো ওহম, অ্যান্ড RF এর ভ্যালুও দিয়ে দিয়েছে 12 কিলো ওহম। সোর্সের ভ্যালু দিয়ে দিয়েছে, VA is equal to 4 volt, VB is equal to 2 volt, VA is equal to minus 4 volt, আচ্ছা? VB is equal to 2 volt আর VC is equal to 1 volt. So voltage গুলা তোমার দিয়ে দিয়েছে। তাহলে এখন বলেছে the power supplies for the op-amp are 15 volt, plus 15 volt and minus 15 volt. তার মানে তাদের বায়াসিং ভোল্টেজ 15 আর মাইনাস 15 দিয়ে ওই op-amp-কে অ্যাক্টিভেট করছে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভি আউট? তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? এই ফর্মুলাটা ইউজ করে তোমাকে করতে হবে, ঠিক আছে? সো এই ফর্মুলা ইউজ করে যদি তুমি করো তাহলে এখানের অ্যান্সার কত হবে এটা তোমাকে বের করতে বলেছে। সো এটা ইজি, বের করো দেখি, পারবা? করো, 2-3 মিনিটও লাগে না। কত? 32 বলছো হচ্ছে গিয়ে ভি আউট, দেখি 32 কিনা। সো ফার্স্টেই তুমি যেটা করবে সার্কিটটা রিড্র করবা উইথ পুটিং দ্য ভ্যালুজ, ঠিক আছে? সো যদি তুমি ভ্যালু করো
আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 1 কিলো 1 কিলো। R2 আর RB 2 কিলো। আর এটা 3 কিলো। ফিডব্যাক রেজিস্ট্যান্স কত? দেখো এটা তো গ্রাউন্ড তুমি চাইলে সব কানেক্ট করতে পারো, ঠিক আছে? So this is your V out. ওকে, সো সার্কিটটা এরকম না? আর এটার ভোল্টেজ কত আছে? VA -4 ভোল্ট, এটা +2 ভোল্ট, এটা 1 ভোল্ট। এখন তুমি সার্কিট করবা। দেখো এইখানে কারেন্ট 0 ফ্লো করছে, এখানে কারেন্ট 0 ফ্লো করছে। এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে এইটা হচ্ছে আমার 0 ভোল্ট। তো এটা 0 ভোল্ট হলে এই জায়গাটাতেও 0 ভোল্ট হবে, ঠিক আছে? সো এটা 0 ভোল্ট, তার মানে এই 3 ব্রাঞ্চে যে কারেন্ট ফ্লো করছে এই পয়েন্টে ঢুকছে, আর এই আউটপুট দিয়ে যে কারেন্ট ফ্লো করছে এটাও এখানে ঢুকছে, ঠিক আছে? সো কারেন্টের ডিরেকশন হবে এটা, বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে আমার নোডাল পয়েন্ট। তো এইখানে আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। তো কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে এখানে কত কারেন্ট ফ্লো করছে? তোমার এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই দিস, তাই না? এখানে ভোল্টেজ হচ্ছে -4 -0 ডিভাইডেড বাই 1 কিলো প্লাস এখানে ভোল্টেজ কত? 2 -0 ডিভাইডেড বাই 2 কিলো। এখানে ভোল্টেজ কত? 1 -0 ডিভাইডেড বাই 3 কিলো, তাই না? আরেকটা কি আছে? এদিকে কারেন্ট আছে না? প্লাস V out -0 divided by 12 kilo. This should be equal to 0. এটা ইকুয়েশন না? সো এখন তুমি ইজিলি তুমি V out এর ভ্যালু বের করতে পারবা এখান থেকে, তাই না? তো এটা কত আসে? এটা কত আসে? তুমি 1000 দিয়ে পুরোটাকে গুণ করে দিতে পারো, অথবা 1200 দিয়ে তুমি পুরোটাকে গুণ করে দিতে পারো। 1200 দিয়ে তুমি পুরোটাকে গুণ করে দিতে পারো। হ্যাঁ, ফার্স্টে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়? -4 প্লাস 1000 দিয়ে গুণ করে দিলে এটা 1। সেকেন্ডটা 2 হবে স্যার, কোনটা? 2 কেটে যায়। ও 2 হ্যাঁ, এখন 12 দিয়ে গুণ করে দাও। এটাকে 12 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে V নট কত? নট 30। বুঝছে? সো এভাবে করে এই ধরনের অঙ্ক আসলে সলভ করতে হবে, ঠিক আছে? পারবে না? ইজি। ডেট যদি আমরা ওই যে যেটা যে ইকুয়েশনটা আমরা বের করলাম হ্যাঁ। ইকুয়াল G1 B1 G2 ওখানে হ্যাঁ, ওখানে বসেই করতে পারবা। ডিরেক্ট বসে ওটা বসিয়ে কথা, এইটা তোমাদের বোঝার জন্য এটা হচ্ছে- যে কিভাবে আসলো, বুঝতে পেরেছো? সো ওই ইকুয়েশনে বসিয়ে করতে পারবে মুখস্থ, কিন্তু মাথার মধ্যে তো থাকতে হবে কিভাবে আসলো। সো নাহলে তো বুঝবা না যে অ্যাডার সার্কিটের কি দরকার বা কিভাবে এটা কাজ করে, ঠিক আছে? ফর্মুলায় বসায় দিলে তো আর মনে থাকবে না। ঠিক আছে? সো এটা একটা গেল, দেখি এখানে কি আছে। হ্যাঁ, এইখানে আছে হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার সার্কিট এখানে আছে, ওই দেখো এইটা RF আর R2 ইকুয়াল ধরতে হবে, তাহলে R2 আর RF
ইকুয়াল যদি ধরো তাহলে ওই ফর্মুলায় আসবে, ঠিক আছে? সো এইখানে ওটা দেওয়া আছে RF হ্যাঁ। সো ওইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে যদি R2 যদি ইকুয়াল টু RF হয় তাহলে তুমি ইজিলি ওই ফর্মুলাটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো আমরা তো জানি এটা কিভাবে সলভ করে। তো আমরা ওই ফর্মুলা যদি নাও জানি তাহলে আমি ডিফারেন্স সার্কিট কিভাবে সলভ করে ওপএমের এটা যদি আমি জানি তাহলে আমার জন্য এটা করা কোনো ব্যাপার না, ঠিক আছে? সো লেটস ট্রাই দিস। হ্যাঁ, যদি ট্রাই করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে পরীক্ষায় ভালো হবে। বুঝতে পারলেই দেখবা যে পারবা। তাহলে প্রথমে কোশ্চেন পড়ো। ফর দিস কোশ্চেন R1 is equal to 5 kilo ohm, তাই না? RF is equal to 10 kilo ohm, V1 is equal to 10 volt, V2 is equal to 12 volt, where V1, V2, Vout are node voltages. তো এই সার্কিটটা আমি এখানে ড্র করি। প্রবলেম হচ্ছে এটা, তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে? এখন আমি সলভ করি। অসুবিধা না, আর কোনো ক্লাস নাই, অঙ্কটা করে তারপর ছাড়বো। হ্যাঁ, সো R1 এর ভ্যালু কত? 5 কিলো ওহম। RF এর ভ্যালু 10 কিলো ওহম। V1 কত? V1 10, V2 12। ঠিক আছে, সব ইনফরমেশন দেওয়া আছে। ওকে, সব ইনফরমেশন দেওয়া আছে। সো এখন তুমি এখানে সার্কিটে অ্যাপ্লাই করবে। সো আইডিয়াল ওপেন, তার মানে এখানের কারেন্ট I ইকুয়াল টু 0, এখানের কারেন্ট I ইকুয়াল টু 0, তাই না? এখানের ভোল্টেজ ডিফারেন্স 0, এটা এখানে তোমার 0 পোটেনশিয়াল, তার মানে এখানে আমি একটা পোটেনশিয়াল পাবো। এটা হবে হচ্ছে কি আমার ধরো VA, এটা যদি VA হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজও VA হতে হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা লুপ চালাতে পারি, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, তাই না? এই অঙ্কটা ফর্মুলায় বসিয়ে দিলে খুব ইজিলি করে ফেলা যায়, কিন্তু তোমাকে বুঝতে হবে, এই কারণে করাচ্ছি। এটা লুপ 1, লুপ 1 এ আমি KVL চালাবো, ঠিক আছে? লুপ 1 এ যদি আমি KVL চালাই, এই ভোল্টেজ, এই ভোল্টেজ, এই ভোল্টেজ, যদি আমি KVL বেসিক্যালি আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে VA বের করব, ঠিক আছে? সো VA ভোল্টেজটা কি হবে? এইখানে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সাম অফ দ্য রেজিস্ট্যান্স ইনটু সাপ্লাই ভোল্টেজ, তাহলে VA ইজ ইকুয়াল টু RF
divided by RF plus R1 times V2 তাহলে এখানে ভ্যালু বসায় দাও 10k divided by 10k plus 5k into 12 তাহলে এখানে ভোল্টেজ কত হলো এটা 10 নিচে 15 আর এখানে 12 হিসাব করলে কত হয় এত ভোল্ট ঠিক আছে এত ভোল্ট হয় না এটা ক্যালকুলেশন করে VA ভোল্টেজ তুমি পেয়ে গেলে তো VA ভোল্টেজ জানো তাহলে এখানে আমি KCL অ্যাপ্লাই করতে পারবো না আউটপুট ভোল্টেজ বের করতে হবে আমাকে রাইট তাহলে আমি KCL অ্যাপ্লাই করব দেখো এই কারেন্টটা এখানে ঢুকছে আর এই কারেন্টটাও এখানে ঢুকছে তার মানে এই দুটো কারেন্টের যোগফল শুড বি ইকুয়াল টু 0 তো আমি যদি KCL ইউজ করি এখানে কারেন্ট কি তোমার V1 VA ডিভাইডেড বাই R1 ঠিক আছে ওকে আর এদিকের কারেন্ট কি হবে V0 VA divided by RF this should be equal to 0 using KCL ঠিক আছে ধরতে পারছো সো এখন আমি এগুলোর ভ্যালু জানি V0 পাতে তাহলে V0 আমি ইজিলি বের করতে পারবো V1 কত 10 minus 120 by 50 এইটা সেই R1 কত 5 plus V0 minus 8 divided by 10k equal to 0 ঠিক আছে তাহলে এখানে 2 এটাকে পাশে নিয়ে যাই V0 minus 8 divided by 10k equal to minus 2 divided by 5k है ना k cancels out oh sorry so V0 minus 8 is equal to minus 20 by 5 8 के ऊपर चलाओ V0 is equal to 8 minus 4 ठीक है 4 volt 4 volt so this is how you should solve the problems mathematical problem এরকম থাকলে এভাবে সলভ করতে হবে ধরা গেল সো জিনিস ইজি ওকে এটা আগের দিন বলেছি ঠিক আছে আজকে এতটুকু তো থাক ওকে আমরা নেক্সট ক্লাসে আবার পড়ব আজকে বেশি পড়াতে পারলাম না